স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিতের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ অনুশীলনী 7.1-এর 6 নম্বর প্রশ্নটা করব। তো এর আগের পর্বে এর আগে যতগুলো প্রশ্ন আছে, যতগুলো কাজের প্রশ্ন আছে, সবগুলো সম্পাদ্যের অঙ্কন ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে আছে। আর অর্থাৎ নবম দশম শ্রেণী গণিতের অন্যান্য অধ্যায়ের যদি আপনি ভিডিও পেতে চান, অবশ্যই math.24 এ ক্লিক করে math.24 এর মূল পেজে ঢুকে, হোম পেজে ঢুকে সেখানে প্লেলিস্টে ক্লিক করলে অন্যান্য অধ্যায়ের ভিডিও আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করি আজকে। সেটা হচ্ছে 6 নাম্বার, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। খুবই সিম্পল। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকবে, ত্রিভুজটা আঁকতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহুর সমষ্টি, যেটা সেটা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে, ঠিক আছে। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে এবং তিনটা বাহু সমান, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলি। ওকে, সো এখন আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা অবশ্যই ক্রিয়েট বাই মেজারমেন্ট আমাকে দেওয়া থাকবে কি 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার, ঠিক আছে। তো যত সেন্টিমিটার দেওয়া থাকবে সেই সেন্টিমিটার ধরে আমি যে নিয়মগুলো দেখাচ্ছি সেই নিয়মে করতে পারবেন। আমি দুই নিয়মে সমবাহু ত্রিভুজের কিভাবে সমবাহু ত্রিভুজ তৈরি করা হয় পেরিমিটার দেখে, পরিসীমা দেখে সেটা নির্ণয় করছি। ওকে, আমি প্রথমে আগে একটা পেরিমিটার নিচ্ছি। সাপোজ মনে করেন নিলাম, অর্থাৎ পরিসীমা নিলাম, যেটাকে আমি পি দ্বারা ডিনোট করছি। আমি একটা মেজারমেন্টে নিয়েছি সেটা। সো এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। তো এইটা যতটুকু নিয়েছি, আমি যত সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে, আমি যত সেন্টিমিটার নিয়েছি তত সেন্টিমিটার কোন একটা জায়গায় বা নিচে করে আপনি সেটা আবার রাখবেন, ঠিক আছে। এটা আবার রাখবেন। আমি এটা যতটুকু তুলেছি, যতটুকু পেরিমিটারে যত সেন্টিমিটার নিয়েছি সেটা আবার এখানে ড্র করেছি। কেন? এটাকে একটা কি একটা তিন টুকরা করব। যেটা একটা দেওয়া আছে সেটা ধরবেন, এরপরে সেটাকে আবার ধরে সেটাকে আমরা কয় টুকরা করব? তিন টুকরা করব। তিন টুকরা করার পর তারপর আমরা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো কিভাবে করব? তিন টুকরা। এটা হচ্ছে এটা পেরিমিটার, এটাই হচ্ছে সেই পেরিমিটারটা। তো মনে করেন আপনি আরো বড় করে নিলেন, কোনো সমস্যা নেই। আপনি একটা রশ্মি নিলেন, মনে করেন অনেক বড় করে নিলেন, ডিই অনেক বড় করে একটা রশ্মি নিলেন, মনে করেন এতটুকু রশ্মি নিলেন, পি এর সমান করে এই পেরিমিটার সমান করে এতটুকু আপনি কেটে নিলেন, করতে পারবেন, সমস্যা নেই। আপনার রশ্মিটা যদি এতটুকু থাকে নিতে পারেন। ওকে, এখন আমি এই পেরিমিটারকে তিন টুকরা করতে চাই। কিভাবে করব? আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে নিজের আইডিয়া, নিজের ইচ্ছা মতো এখানে একটা আমি কোণ ড্র করব। কি করেছি? ডি বিন্দুতে একটা কোণ তৈরি করেছি। এখানে প্রথমে কি করেছি? পেরিমিটার যা একটা ডি রশ্মি নিছি, সেখান থেকে পেরিমিটার সমান করে ডি অংশ কেটে নিছি, কোন কিছু একটা আপনি বি নাম দেন, সমস্যা নেই। এরপরে ডি বিন্দুতে আমি একটা কোণ তৈরি করছি, ইডি এফ কোণ, ঠিক আছে। এফ কোণ নাম দিই, অসুবিধা নেই, ইডি এফ কোণ আঁকি, ঠিক আছে। এইবার ইডি এফ কোণের সমান করে ইডিএফ কোণের সমান করে এটা কি নিতে পারি? সিডি, সিডি অংশ কেটে নিই, এটার নাম দিতে পারেন সিডি, সিডি অংশ কেটে নিই, ডি রশ্মি থেকে সিডি অংশ কেটে নিই। এরপরে সি কে কেন্দ্র করে আমি এখানে যে কোণটা নিয়েছি সেই কোণ উপরে গিয়ে কোণ আঁকবো। সি কে সমান করে ওকে, সিডি কোণের সমান করে, এই যে সিডি কোণের সমান করে আমি এখন সিডি এফ কোণের সমান করে আমি এখন সেই কোণটা ড্র করব, ঠিক আছে। সো বিসি নাম দিতে পারি, বিসি জি কোণ আঁকি। ওকে, এইখানে আমার নিজের মতো প্রথম অবস্থায় যেটা দিব, একটা আর্ক দিব, একটা বৃত্তচাপ দিলাম এই জায়গায়, আবার আরেকটা বৃত্তচাপ দিলাম, কয়টা দিলাম? দুইটা।
একই মাপ নিয়ে, সেই একই মাপ নিয়ে সি কে কেন্দ্র করে আবার দুইটা, একটা দুইটা, ওকে, দুইটা দাগ দিলাম। সেটা হচ্ছে এই আর্ক আর এই আর্ক, ঠিক আছে। দেখেন এইটা এটা যোগ করে দিচ্ছি, ওকে। এরপরে এইটাই রেটে যোগ করে দিচ্ছি, ক্লিয়ার। দেখেন এখন কিন্তু একটা তিন টুকরো হয়ে বসে আছে, এইটা এক টুকরো হয়ে গেছে, এইটা এক টুকরো হয়েছে এবং এইটা এক টুকরো হয়েছে। এবং আপনারা যখন পেন্সিল কম্পাস দিয়ে করবেন দেখবেন আপনাদের এই মাপটা বরাবর অ্যাকুরেট হয়ে বসে থাকবে। দেখেন এখানে এই মাপটা, এটা যতটুকু এইটাও ততটুকু, দেখেছেন, এবং এইটাও ততটুকু, ঠিক আছে, এইটাও ততটুকু, ক্লিয়ার। তাহলে বুঝতে পারছেন যে এইভাবে যদি কোণ তৈরি করেন একদিকে, এরপরে কোণটা নিয়ে দুইটা আর্ক দিব একই রেডিয়াস নিয়ে, দেখবেন সেই পিটা তিন টুকরো হয়ে বসে থাকবে। তাহলে এক টুকরা তিন ভাগের এক ভাগ, পি এর তিন ভাগের এক ভাগ নিয়ে আমি এখন এই সেম রেডিয়াস নিয়ে আমার কি আঁকবো, সমবাহু ত্রিভুজটা এঁকে ফেলবো, ঠিক আছে। তো আমি আরো একটা নিয়ম দেখাবো, তবে আমার কাছে একটু ইজি লাগে, তা আপনাদের সবগুলো ইজি আসলে। সো এখন আমরা ত্রিভুজটা ড্র করি। তাহলে যে কোনো একটা রশ্মি বি ই নি, তাহলে আমাকে অঙ্কনের বিবরণ লিখতে হবে এইটা, আর এটাও যদি দিতে চান কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটাকে আমি পেরিমিটারকে তিন টুকরা করেছি, ওকে। সো ডি নি, এইবার এই যে এই যে হাফ 1/3 পি এর 1/3, পি এর 1/3, এটা মানে এই পি টুকরা, এই পি পেরিমিটারকে তিন টুকরা করে ফেলছে, সমানভাবে তিন টুকরা। তাহলে 1/3 নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, এই দিকে থেকে আরেকটা বৃত্তচাপ, আমার সবাই বুঝতে গেল। সো এখন যোগ করে দিব, ওকে। সো এটার নাম দিলাম এ, বি, এটার নাম দিলাম সি। তাহলে এইভাবে করে আপনি ড্র করতে পারেন। তো আমরা কি করেছি, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এখন আমরা কি করেছি, তাহলে আমরা ওখানে বিবরণটা দিই। তো আমাদের সমবাহু ত্রিভুজের পেরিমিটার পরিসীমা পি দেওয়া আছে, পি সমান 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, যেটা বলতে সেটা লিখবেন, দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখন আমরা পেরিমিটার পি কে তিন টুকরা করি, এখানে তাহলে সরাসরি কি দিবেন, পি কে তিন টুকরা করি। এখানে এটা মেজারমেন্টে কিন্তু স্যার আপনার বুঝে যাবে। তারপর যখন আমি লিখবো, তাহলে আপনি লিখেন যখন একটা রশ্মি ডি নি, ডি রেখা থেকে পি এর সমান করে সি ডি অংশ কেটে নিই। এবার সি ডি রেখা অংশে পি বিন্দুতে সি ডি এফ কোণ আঁকি, যে কোনো পরিমাপে। তারপর এফ ডি সি কোণের সমান করে ডি সি জি কোণ আঁকি সি বিন্দুতে। তার বিপরীত পাশে সি বিন্দু ডি সি রেখার সি বিন্দুতে ডি সি জি কোণ আঁকি। এরপরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে ডি এফ এ দুইটি বৃত্তচাপ আঁকি, সি কে কেন্দ্র করে তাও দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুইটি যোগ করি, তা পেরিমিটার পি কে সমান ভাগে তিন ভাগ করে, তিন ভাগ সমান তিন ভাগে ভাগ করা হলো। তাহলে একটা অংশের নাম কি হবে, p/1/3 বা p1/3, ঠিক আছে। তাহলে p1/3 সমান করে বা p/3 এর সমান করে, এবার কি লিখবো, যখন একটা রশ্মি বি রেখা থেকে p/3 এর সমান করে বি, এদিকে একটা বৃত্তচাপ বিসি কেটে নিই, বি ও সি কে কেন্দ্র করে p/3 এর সমান করে এদিকে দুই দিক থেকে দুটি বৃত্তচাপ, বি ও সি কে কেন্দ্র করে দুই দিক থেকে দুটি বৃত্তচাপ, একই পাশে দুই দিক থেকে দুটি বৃত্তচাপ, বৃত্তচাপ দুটি পরস্পর ছেদ করে, সুতরাং এবিসি এর উদ্দিষ্ট ত্রিভুজ। আপনি চাইলে এভাবে লিখতে পারেন। আমরা এখন বিকল্পটা দেখবো, এটা কিভাবে অন্যভাবে আমরা একটু বিকল্প করে দেখি কিভাবে করা যায়। সো পেরিমিটার পিঠে দেওয়া আছে
এখন আমরা সমবাহু ত্রিভুজটা ড্র করব। সেটা করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা রশ্মি নিতে হবে। পেরিমিটার পিতে দেওয়া আছে, যে কোনো মাপের আপনারা পেরিমিটারটা নিয়ে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি নিলাম, সেটা হচ্ছে ডিই নি। যে কোনো একটা রশ্মি ডিই নি। ডি রশ্মি থেকে পি এর সমান করে, ডি রশ্মি থেকে পি এর সমান করে আমরা বিকল্প করতেছি। ঠিক আছে, ডি রশ্মি থেকে পি এর সমান করে ওকে, পি এর সমান করে ডি এক অংশ কেটে নিই। আমরা নাম দিলাম এটা ডি এক অংশ কেটে নিয়েছি। এইবার ডি বিন্দুতে আমরা একটা কোণ তৈরি করব, সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এটা হচ্ছে কত ডিগ্রি হলো, এটাকে রাখলে কত ডিগ্রি হয়ে যায়, অটোমেটিকলি 60 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, আমরা এখন 60 ডিগ্রি কোণ তৈরি করব। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ তৈরি করেছি। এখন এই 60 ডিগ্রি কোণকে আমি আবার দ্বিখণ্ডিত করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ। ঠিক আছে, দুই দিক থেকে দুইটি বৃত্তচাপ নিই। বৃত্তচাপ দুইটি পরস্পর যেখানে ছেদ করেছে সেখানে আমরা যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, 30 ডিগ্রি কোণ পেয়ে যাব। ঠিক আছে, আমরা এখন কি পেলাম, 30 ডিগ্রি কোণ পেলাম। এখান থেকে এই 30 ডিগ্রি কোণের ইকুয়াল করে আমি এই কোণটার সমান করে, এই কোণটার সমান করে এক বিন্দুতে আরেকটা কোণ আঁকতেছি। এরপরে এই যে এখান থেকে ওকে, এখন আমরা এটা ড্র করি। আপনি দুই ভাবেই চাইলে আঁকতে পারেন। ওকে, সো আমরা একটু নামকরণ করি। প্রথমে একটা রশ্মি নিয়েছিলাম, সেটা হচ্ছে ডি। তারপরে ডি বিন্দুতে ই ডি জি কোণ সমান 60 ডিগ্রি কোণ তৈরি করি। তারপরে ই ডি জি কোণকে আমরা ডি এফ ডি এম বাহু দ্বারা দ্বিখণ্ডিত করি। এখন এম ডি এফ কোণের সমান করে ডি এফ এন কোণ আঁকি। তাহলে ডি এম এবং এফ এন রেখা দুইটি পরস্পর এক বিন্দুতে ছেদ করে। এইবার আমরা একে কেন্দ্র করে, এই একে কেন্দ্র করে এখানে যে হাফ, এই যে হাফ অর্থাৎ 30 ডিগ্রি কোণ, এই এম ডি এফ কোণের সমান করে এখানে একটা এবং এই কোণের সমান করে, এই কোণের সমান করে এখানে একটা। ওকে, একইভাবে এইদিকে এখন টেনে দিব। ওকে, সো আপনি চাইলে আরো টেনে দিতে পারেন, সমস্যা নাই। একইভাবে ডি এফ কোণের সমান করে, এই যে এফ, এই এফ কে কেন্দ্র করে এই এফ কোণের সমান করে ওকে, ওকে, কি করতেছি আমরা, এ এফ ডি কোণের সমান করে, তাহলে আমরা কি করেছি, এ বি সি কোণ করেছি। তাহলে আমরা এফ ডি কোণ সমান করে একে কেন্দ্র করে ডি এ বি কোণ, এবং আবার একে কেন্দ্র করে ডি এফ কোণের সমান করে এফ এ সি কোণ আঁকি।
অর্থাৎ এই কোণের সমান করে এই কোণ ড্র করলাম আর এই কোণের সমান করে এই কোণ ড্র করলাম। ওকে, সো এবিসি হবে আমার কাছে উদ্দিষ্ট ত্রিভুজ। এখন কথা হচ্ছে এবিসি যে এটা এই পেরিমিটারের সমান হয়েছে প্রমাণ কি? আপনি করে দেখেন এবি এসি এবং বিসি যোগ করলে এটা সমান হবে, অর্থাৎ এটার পি পেরিমিটারের ইকুয়াল হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবিসি এই প্রত্যেকটা কোণ এইটাও 60 ডিগ্রি হবে, এইটাও 60 ডিগ্রি হবে। কি বুঝলেন? যেমন এখানে দেখেন, এখানে এডিবি এই ত্রিভুজটাকে ভাবেন, এডিবি এখানে ত্রিভুজ এডিবি এটাকে ভাবেন। তাহলে এটা যদি হয় 30 ডিগ্রি, এটা যদি হয় 30 ডিগ্রি, এগুলো লিখবেন না, আমি বুঝাচ্ছি। এইটাও হবে 30 ডিগ্রি, তাহলে 30 30 কত হয় 60। তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে 120 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে তখন? এটা হবে 60 ডিগ্রি, কারণ এই পুরোটা 180 ডিগ্রি, 180 দিয়ে 120 চলে গেলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এইটাও কত হবে? 60 ডিগ্রি। তাহলে দুটো যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে আপনি এইভাবেও চাইলে এটা ড্র করতে পারবেন। তাহলে আমরা যদি এভাবে করে বিশেষ নির্বাচনটা কি হবে, সেটা হচ্ছে যেখানে একটা রশ্মি ডি নি, ডি রেখা থেকে পি এর সমান করে এই পুরোটা পি এর সমান করে, এই পুরোটা পি এর সমান করে ডি এফ অংশ কেটে নিই। ডি এফ রেখার ডি বিন্দুতে এফ ডি জি কোণ সমান 60 ডিগ্রি কোণ ড্র করি, 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। এরপরে ডি এম রেখা দ্বারা জিডিএফ কোণকে কি করি? জিডিএফ কোণকে সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ এমডিএফ কোণ সমান 30 ডিগ্রি কোণ তৈরি করি। এইবার এমডিএফ কোণের সমান করে ডিএফ এন কোণ আঁকি। ঠিক আছে, ডিএফ এন কোণ আঁকি। এফ এন এবং ডিএম রেখা পরস্পর এক বিন্দুতে ছেদ করে, একই কেন্দ্র করে এই 30 ডিগ্রি, অর্থাৎ এ ডি এফ কোণের সমান করে ডি এ ডি কোণ আঁকি। আবার এ এফ ডি কোণের সমান করে এফ এ সি কোণ আঁকি। ঠিক আছে, সুতরাং এ বি সি ওই উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।